ব্রিগেডের মঞ্চে আজ শপথ গ্রহণের ঠিক আগে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা দিচ্ছেন একজনকে। তিনি কে? এই দেখুন, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্তবয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন। খুব আনন্দ হচ্ছে, আনন্দে চোখে জল এসে গেছিল যখন দেখছি প্রধানমন্ত্রী গায়ে উত্তরিয়ে দিয়ে পা ধরে প্রণাম করছে, শুভেন্দু সেটি প্রণাম করতেছে। খুব ভালো লাগছে। উনি ঘরেও দেখতেন, পার্টিতেও যেতেন, কোনো সময় কোনো খারাপ কিছু দেখিও নি, আর নিঃস্বার্থভাবে পার্টি করে গেছে। কোনো পার্টি থেকে যে কোনো কিছু নিবো বা কিছু সেই সব কিচ্ছু করেন না। এতে রানিং, কিন্তু এখনো বাজার ঘাট সব কিছুই করছেন। বিয়ের ৩ বছর পরে শিলিগুড়ি আসি, তখন দেখতাম আগে শেষ করে। খুব ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামনে গেলে আরো ভালো হতো। এই অনুভূতিটাকে আমি শব্দে প্রকাশ করতে পারছি না। আমার চোখে আনন্দ এসে গেছিল। বাবা তো ১৬ বছর বয়স থেকেই এই সংঘের আদর্শে আদর্শিত ছিলেন। বাবা তখন থেকেই সংঘের খুব ঘনিষ্ঠ ছিলেন। শিলিগুড়িতে যে গুটি কয়েক মানুষ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, বাবা তাদের মধ্যে অন্যতম ছিলেন। বাবা তখন হিন্দু মহাসভা করতেন শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত হয়ে। বাবা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাশ্মীর গেছেন, বাবা কলকাতায় যেতেন, কলকাতায় দেখা করতেন। একবার দিল্লিতে গিয়ে বাবা গ্রেপ্তারও হয়েছিলেন রাষ্ট্রীয় গান গাওয়ার অপরাধে।